নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কিছু পরিমাণ ছোলার ডাল। তো এই ছোলার ডাল দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি। তো বন্ধুরা দেখুন, প্রথমে কিন্তু আমি ডাল বেটে নিয়েছি, তো শিলনোড়ায় একদম ভালো করে বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এরপর দিয়ে দেবো একটু হালকা একটু হলুদ। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য একটু। এরপর কিন্তু এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই কিন্তু সুস্বাদু হবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখন এখানে আমি নিয়েছি 3টে ঝিঙে, ভালো করে ছুলে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এখানে বড় বড় টুকরো করে কেটেও নিয়েছি। এখন সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে পুরোপুরি ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো তেলও কিন্তু বেশিটা দিইনি, হালকা একটু তেলই দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণ কালো জিরে, আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ঝিঙেগুলো। তো বন্ধুরা আজকে তৈরি করতে যাচ্ছি ঝিঙের জলবড়া। তো বন্ধুরা যারা ঝিঙের জলবড়া এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে ঝিঙেগুলো দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ঝিঙের গায়ে তেলগুলো লেগে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাড়াচাড়া করার পর কিন্তু এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আর কোনো লবণ দেওয়া হবে না। যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটা আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, যেহেতু লবণ দিয়ে দিয়েছি এখন ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে, তো যার জন্য কিন্তু ঢেকে দেওয়া। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। তো দেখুন এখানে 2 চামচের মতো পোস্ত নিয়েছি, আর পোস্তটাও এদিকে বেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন এখানে অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে। এখন জলটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এদিকে যে ডালের বড়িগুলো আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ডাল আছে সেই ডালের কিন্তু আমি বড়ি তৈরি করব। তো এটা কিন্তু জল বড়া তৈরি হবে। তো এটাকে কিন্তু ভালো করে এভাবে একদম মানে ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো ফেটাতে পারবেন ততটাই কিন্তু সুস্বাদু হবে এই জল বড়াগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেকক্ষণ কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা যেভাবে পারেন ভালো করে ফেটিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকক্ষণ 5 থেকে 7 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ঝিঙের যে জলটা অনেকটাই বেরিয়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে, এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব পোস্তগুলো। তো যে পোস্তগুলো আমি বেটে নিয়েছিলাম সেই পোস্তগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পোস্ত দেওয়া হয়ে গেছে। তো পোস্তর বাটিতে যে পোস্ত লেগেছিল সেই পোস্তগুলোতে একটু সামান্য জল দিয়ে কিন্তু আমি ধুয়ে আবারও একটু জল সহই দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে হলুদগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু হলুদটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আরও জল দিতে হবে, যাতে করে জল বড়াটা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙে পোস্ত কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আবারও 1 বাটি পরিমাণ জল, কারণ এখানে কিন্তু আমি দিয়ে দিব জল বড়াগুলো। তো জল বড়া দেওয়ার জন্য কিন্তু এই যে জলটা দিয়েছি আমি, ঝিঙের যে জলটা দিয়েছি, এটা কিন্তু ভালো করে গরম হওয়া চাই। তো এটা ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে আগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু ডালের যে বড়া মানে বড়া তৈরি করার জন্য কিন্তু সেটা রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠেছে। এখন আমি জালটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, যাতে করে হাতের মধ্যে আঁচ লেগে যায়। তো যার জন্য কিন্তু এখানে দেখুন আমি এখন হিটটাকে একটুখানি লো করে দিয়েছি। আর এখন আমি জল বড়াগুলো এখানে ছাড়তে শুরু করব। তো বন্ধুরা আপনারা তো ভাজা করে ডালের বড়ি তৈরি করে অনেক রেসিপি বানিয়েছেন। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার এভাবে কাঁচা ডালের বড়ি তৈরি করে দেখুন, আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে। তো যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আশা করি এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম করে ছোট ছোট জল বড়ি কিন্তু আমি তৈরি করে দিচ্ছি। তো এটা কিন্তু তেলে ভাজার দরকার নেই, এখানে ঝোলে এর মধ্যেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এটা কিন্তু যতক্ষণ না শক্ত হয় ততক্ষণই কিন্তু এটাকে নাড়ানো যাবে না। তো শক্ত হওয়ার আগে যদি আপনারা নাড়িয়ে দেন তাহলে কিন্তু বড়িগুলো কিন্তু ভেঙে যাবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু যতগুলো ডাল আছে সমস্ত ডালের বড়ি এখানে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালের বড়ি ছড়িয়ে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু ডালের বড়িগুলো অনেকটাই শক্ত হতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে ডালের বড়িগুলো কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। এখন আমি এটা নাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জলের মধ্যে কিন্তু ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে আর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তো আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলটা কিন্তু ভাজা করেও দিতে পারেন। তো আমার কাছে সর্ষে কিংবা পোস্ত যে কোনো রেসিপিতে যদি কাঁচা সর্ষের তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু তার একটা আলাদা মাত্রায় চলে আসে স্বাদ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নাড়িয়ে ঝাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল ঝিঙের জলবড়া। কত সহজেই তৈরি হয়ে গেল। তো আপনাদেরকে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন এবং নতুন নতুন রেসিপি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো আশা করি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।